এই ককরোচ যে মন্তব্যটা করেছিল, আমি মনে করি যে এইটা ভীষণ আসলে দেশের সাধারণ মানুষের জন্যে বলবো মানে খুবই ইনসাল্টিং কোথাও। এইটা আসলে কোথাও দাঁড়িয়ে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ। তার মানে গোটা দেশে এত মানুষ আছেন যারা এই ইস্যুগুলোর সাথে সহমত। যে বেকারত্ব নিয়ে কথা বলার বিরোধিতা যারা করে তারা নিশ্চিতভাবে এ দেশের মানুষের সামগ্রিকভাবে ভালো চায় বলে তো আমার মনে হয় না। এবং এক্স স্যান্ডেলের যে পেজটি ছিল সেই পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এইটাতে কোথাও একটা দাঁড়িয়ে মনে হয়েছে শাসক দল ভয় পাচ্ছে। বিজেপির আইটি সেল তারা এই যে আমাদের ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে খুবই খুবই সক্রিয় ভূমিকা তারা পালন করছে সোশ্যাল মিডিয়াতে। এই আজকে আমরা পশ্চিমবঙ্গে যা শুনছি এইটা বিজেপির আসল মুখ নয়। একের পর এক রাজ্যে দলবদল করে সরকার তৈরি করেছে। দিদি, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ককরোচ জনতা পার্টি নামে একটি পেজ প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। এই যে ককরোচ জনতা পার্টি, চিফ জাস্টিস সূর্যকান্তের ককরোচ মন্তব্যের পরই এই জনতা পার্টি প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়েছে, এই পেজটি প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়েছে। আর এই মুহূর্তে এই পেজটি প্রায় কোটি অনেক কোটি ভিউয়ার্স হয়ে গেছে, ফলোয়ার্স হয়ে গেছে। একজন বামপন্থী নেত্রী হিসেবে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, আমার প্রথম কথা হচ্ছে যে এই ককরোচ যে মন্তব্যটা করেছিল, আমি মনে করি যে এইটা ভীষণ আসলে দেশের সাধারণ মানুষের জন্যে খুবই কি বলবো মানে খুবই ইনসাল্টিং কোথাও একটা দাঁড়িয়ে। কারণ দেখুন, কেউ সাধ করে তো বেকার থাকতে চায় না। রাষ্ট্রের দায়িত্ব আমাদের যারা বেকার রয়েছে তাদেরকে কাজ দেওয়া। ফলে সেখানে দাঁড়িয়ে এই পেজটা মনে হয় কোথাও একটা দাঁড়িয়ে শুধু এই মন্তব্যটা হয়তো আগুনে ঘি ঢালার একটা কোথাও কাজ করেছে। কিন্তু আসলে এই গোটা পেজটা তার যা বক্তব্য ২০ বছর দলবদল ইত্যাদি প্রভৃতি যা আছে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করার প্রশ্নে, তার সাথে হচ্ছে যে গণতন্ত্র সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা যা বলা হয়েছে, এইটা আসলে কোথাও দাঁড়িয়ে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ। তার মানে গোটা দেশে এত মানুষ আছেন যারা এই ইস্যুগুলোর সাথে সহমত। কে করেছেন, কী উদ্দেশ্যে করেছেন, আমি এগুলোর মধ্যে খুব ঢুকতে চাইছি না। কিন্তু আমি খুব পরিষ্কার এই কথাটা বলতে চাইছি, সেটা হচ্ছে যে এবং এই যে সাধারণ মানুষের কোথাও একটা ক্ষোভ, রাগ, এটা তো বোঝা গেল যে এক্স হ্যান্ডেলের জনপ্রিয়তা কী রেটে বাড়লো, মিলিয়নের ওপরে ভিউ ছুঁয়ে গেল। এবং শুধু তাই নয়, আমরা দেখলাম যে তারপরে বলল যে ওই কী সব নামধাম এগুলো বোধহয় তার নামের হচ্ছে যে দাবি করেছে, হ্যাঁ, যে এই নাম আমরা আগে ব্যবহার করেছি টরেছি বলে সব দাবি টাবি করে দুজন ব্যক্তি তারা দুটি মামলা পৃথকভাবে রুজু করেছেন এবং এক্স হ্যান্ডেলের যে পেজটি ছিল সেই পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এইটাতে কোথাও একটা দাঁড়িয়ে মনে হয়েছে শাসক দল ভয় পাচ্ছে। কেন বলছি এ কথা? কারণ শাসক দল ভয় পাচ্ছে মনে হচ্ছে তার কারণ এই দেখুন, এই যে দুজন ব্যক্তিকে কোথাও কে তারা এসব জানা যাচ্ছে না। হ্যাঁ, দুটো নাম আছে বটে, কিন্তু তারা যে কারা এটা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। সেকেন্ডলি, আমরা দেখেছি যে ওগি জনতা পার্টি মানে ওগি অ্যান্ড ককরোচেস বলে একটা জনপ্রিয় কার্টুন আছে, সেই কার্টুন সিরিজের অনুকরণে মানে ওগি হচ্ছে সেই কুকুরটা যে ৩টে আরশোলাকে ব্যস্ত করে রাখে আর কি। এই নামে একটা পাল্টা পেজ খোলা হয়েছে। হিট বলে একটা, যেহেতু আরশোলা মারার জন্য খুব একটি জনপ্রিয় কীটনাশক হিটকে হচ্ছে হিটের নাম ব্যবহার করা হচ্ছে। আমরা দেখলাম ওভারঅল বিজেপির আইটি সেল তারা এই ওগি জনতা পার্টির বিরুদ্ধে, তারা এই হচ্ছে যে আমাদের ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে খুবই খুবই সক্রিয় ভূমিকা তারা পালন করছে সোশ্যাল মিডিয়াতে। এখন দেখুন, এটার ভবিষ্যৎ কি এটা সম্পর্কে জানা বোঝা নেই। কারা চালাচ্ছেন, কেন তাদের কি উদ্দেশ্যে তারা এটা করেছেন। কিন্তু এই কথা খুব পরিষ্কার যে সাধারণ মানুষের ক্ষোভ এটা বাইরে আসছে। এবং সত্যিই যদি বিজেপি এটা মুক্ত মনে নিতে পারতো, তাহলে ওই দাবিগুলোকে, তাহলে এটার বিরুদ্ধে এইভাবে বিজেপি ঝাঁপিয়ে পড়তো না, বিজেপির আইটি সেল এভাবে ঝাঁপিয়ে পড়তো না। কিন্তু যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাতে এটা পরিষ্কার যে দলবদল নিয়ে এই আজকে আমরা পশ্চিমবঙ্গে যা শুনছি এইটা বিজেপির আসল মুখ নয়। আমরা 2016 সাল অরুণাচল প্রদেশ থেকে দেখে আসছি, একের পর এক রাজ্যে দলবদল করে সরকার তৈরি করেছে। ফলে সেখানে দাঁড়িয়ে বিজেপি অবভিয়াসলি যখন এইটার বিরোধিতা করছে, তখন আরও এভিডেন্ট হয়ে যাচ্ছে যে
এই এজেন্ডাগুলো মানুষের এজেন্ডা, যেটার থেকে বিজেপি মুখ ঘুরিয়ে রাখতে চায়। দিদি, আমরা দেখতে পাচ্ছি টিএমসি নেত্রী মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো নেত্রীরা এই পার্টিতে জয়েন করছে, কি বলবেন? সেটা ওনাদের গিয়ে জিজ্ঞেস করুন। ওনারা কখন কোন পার্টি করবেন, কখন কোন পার্টি করবেন না, কখন ওদের কোন পার্টি ঘরে ঢুকে যাবে, কোন পার্টি রাস্তায় এসে দাঁড়াবে, সে ওদের ব্যাপার। আমি কি বলবো এটা নিয়ে। এবার এটাও বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সাথে প্রুফও দেখানো হচ্ছে যে এই যে দলটি রয়েছে, এই দলটির যে ফাউন্ডার রয়েছেন অভিজিৎ, উনি আপের সমর্থক। কারণ তার এমন অনেক টুইটার পোস্ট দেখা গেছে যেখানে তিনি আপের সমর্থন করেছেন, কেজরিওয়ালের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলেছেন। সো এই বিষয়টিকে আপনারা ঠিক কীভাবে দেখছেন? এটা কি কোথাও গিয়ে শুধুমাত্র বিজেপিকে হাঁটানোর জন্য জেনজিদের, আনএমপ্লয়েডদেরকে ব্যবহার করছে? এটাকে ঠিক ব্যবহার করা হিসেবে আমি দেখব না। যদি কোনো রাজনৈতিক দল এর পেছনে থেকেও থাকে, তাহলেও কর্মহীনতা, কর্মসংস্থানহীনতা, এইটা নিয়ে কথা বলা, বেকারত্ব নিয়ে কথা বলার মধ্যে কোথাও ব্যবহার করা থাকতে পারে বলে আমার মনে হয় না। বেকারত্ব নিয়ে দেশের প্রত্যেকটা মানুষের কথা বলা উচিত। বেকারত্ব নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের কথা বলা উচিত। বেকারত্ব নিয়ে কথা বলার বিরোধিতা যারা করে, তারা নিশ্চিতভাবে এ দেশের মানুষের সামগ্রিকভাবে ভালো চায় বলে তো আমার মনে হয় না।